সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করতে চলেছি লেকচার 5 নরমালের লেকচার 5 অবিলম্বের ক্ষেত্রে। এখন বলা হচ্ছে কি টু অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস, অর্থাৎ দুটো কার্ভস থাকবে, দুটো বক্ররেখা থাকবে, একটা অ্যাঙ্গেলকে কেন্দ্র করে দুটো বক্ররেখা থাকবে। এখন ফার্স্টে কি করতে হবে, দেখো আমরা ধরে নিচ্ছি লেট টু ইকুয়েশন, একটা ইকুয়েশন হচ্ছে f of x, y equals 0 and other equation phi of x, y equals 0। এই দুটোই কিন্তু কার্ভ, একটা কার্ভ একটা কার্ভ। তো এখন আমরা জানি যে এই বক্ররেখাটার ঢাল স্পল m1 ইকুয়াল কি মাইনাস f of x বাই f of y, এটা আমরা জানি, আমরা আগে শিখছি। আবার m2 সমান সমান কি, এর ক্ষেত্রে কি হবে, তাহলে মাইনাস phi of x phi of y। ওকে, ঢালের সূত্র যদি মনে না থাকে একটু দেখে আসি, y সমান সমান mx, এটা যদি না হয়, এটা যদি হয় যে ax প্লাস by প্লাস c সমান 0, এর ঢালের সূত্র কি y ইকুয়াল মাইনাস a ভাগ b ইনটু x। অর্থাৎ কি হচ্ছে এখানে দেখো a ভাগ b, অর্থাৎ x টা কিন্তু মাইনাস হচ্ছে আর y টা এর নিচে যাচ্ছে, ঠিক আছে? তাই x এর ক্ষেত্রে মাইনাস f of x বাই f of y, y এর ক্ষেত্রে নিচে থাকবে। ওকে, নেক্সট লেট সেটা অ্যাঙ্গেল বিটুইন টু ট্যানজেন্ট, দুটো স্পর্শকের মধ্যে যখন সেটা অ্যাঙ্গেলের সৃষ্টি হয় তখন আমরা সূত্র জানি যে tan θ সমান সমান m1 মাইনাস m2 ডিভাইডেড 1 প্লাস m1 m2, এটা আমরা জানি tan θ সূত্র, আমরা ইন্টারমিডিয়েট শিখে আসছি tan θ সূত্র, এটা আমরা শিখে আসছি। দুটো ঢাল বিশিষ্ট রেখার যে tan θ তার ভিতরে যদি অ্যাঙ্গেল থিটা হয় তখন তার সূত্র এটা। ওকে, নেক্সট और tan θ সমান সমান এখানে এই মানগুলো পাচ্ছি, m1 এর মান এই যে এখান থেকে পাচ্ছি, m2 এর মান এখান থেকে, এই পাতানোর পরে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের যে রেজাল্ট আসে phi of x f of y, phi of x f of y minus f of x phi of y divided x f of x phi x plus f y phi y, অর্থাৎ এখানে x x প্লাস চিহ্ন y y, এখানে x y কিন্তু এখানে হচ্ছে আগে phi পরে f, এখানে হচ্ছে আগে f পরে phi আর চিহ্নটা মাইনাস। ওকে, তো এখন কথা হচ্ছে যদি জিনিসটা লম্ব হয় তার মানে কি থিটার মানটা 90 ডিগ্রি। সো দেখো থিটা ইকুয়াল 90 ডিগ্রি, দেন তখন ফাংশন কি দাঁড়াবে, এটা যখন 90 ডিগ্রি হবে তখন এইটা সমান কি 0 হয়ে যাবে, এই যে এটা সমান 0 x x y y, এই জিনিসটা আমরা রাখলে হচ্ছে আমাদের এই একটা জিনিস যখন লম্ব হবে তখন তার সাথে এটা, আর যখন সমান্তরাল হবে অর্থাৎ থিটা সমান যখন 0 ডিগ্রি হবে তখন এটা ডিভাইডেড হবে, এখানে ইনটু মাল্টিপ্লিকেশন আর এখানে ডিভিশন, বিপরীত লম্ব আর সমান্তরাল ক্ষেত্রে। তো এটাই আমাদের আলোচনা ছিল লেকচার 5 নরমালের লেকচার 5, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু কার্ভস, দুটো বক্ররেখার মধ্যবর্তী যে কোণ সেই সম্পর্কে আমাদের যে ইকুয়েশন ছিল, একটা লম্বের একটা সমান্তরালের আর এখানে tan θ যে ইকুয়েশন এটা। তো সকলকে ধন্যবাদ। এর পরবর্তী লেকচার 6 নিয়ে আমরা আলোচনা করব। খোদা হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করতে চলেছি কম্পেয়ার বিটুইন ট্যানজেন্ট এন্ড নরমাল, অতএব স্পর্শক এবং অবিলম্বের ভিতরে যে কম্পেয়ার অর্থাৎ তুলনা করা, মানে এই রিলেশনের সাথে এই রিলেশন সম্পর্ক কোথায় এদের সম্পর্ক আছে সেই আমরা আজকে কম্পেয়ার করব। তো দেখো এই পাশে রয়েছে ট্যানজেন্ট, এই পাশে রয়েছে নরমাল। ওকে, ট্যানজেন্টের ক্ষেত্রে কি বলা হয়েছিল, একটা স্পর্শক থাকবে যেটা পি বিন্দুতে, যে টিপি স্পর্শক, আর নরমালের ক্ষেত্রে কি বলা হয়েছিল, এই টিপি স্পর্শকের উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে। দেখো এই যে টিপি বরাবর যে রেখাটা গেছে তারপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, তার মানে এটাকে বলা হচ্ছে নরমাল, অবিলম্ব। ওকে, আর এটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট, দ্যাট মিন্স স্পর্শক। এখন আমরা দেখব সূত্রগুলো, ফর্মুলা। ফার্স্ট ফর্মুলা, y ইকুয়াল fx, একটা বক্ররেখা এবং p একটা বিন্দু x, y, তার জন্য যে রেখার সমীকরণ
যে ইকুয়েশনটা হয়েছিল y মাইনাস y ইকুয়াল dy dx x মাইনাস x। ওকে, এই dy dx হচ্ছে এখানকার স্কোরটা নির্দেশ করে, ঢাল নির্দেশ করে। ঠিক এখানে দেখো x মাইনাস x প্লাস dy dx y মাইনাস y সমান 0। তাহলে এখানকার সমীকরণ আর এখানকার সমীকরণ এই কম্পেয়ার করা হলো। দেখো এটা হচ্ছে ট্যানজেন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে নরমালের ক্ষেত্রে, একটু মনে রাখতে হবে। ওকে, এখানে স্কোরের ক্ষেত্রে একটু দেখি, ঢালের ক্ষেত্রে এখানে m আর এখানে কি মাইনাস 1/m। ওকে, এই দুটোর। ওকে, নেক্সট 3 নম্বর যে সূত্রটা, f অফ x, y একটা অব্যক্ত ফাংশন, অব্যক্ত যার বর্ণনাই দেওয়া সম্ভব না, একটা অব্যক্ত ফাংশন, এবং এই ফাংশনের উপর x, y একটা বিন্দু, নির্দিষ্ট একটা পয়েন্ট। তখন তার সমীকরণের সূত্রটা ছিল x মাইনাস x f অফ x প্লাস y মাইনাস y f অফ y ইকুয়াল 0। ওকে, আর এখানকার ক্ষেত্রে নরমাল ক্ষেত্রে সেই অব্যক্ত ফাংশন এবং ওর উপর একটা বিন্দু, তার সমীকরণ ছিল কি x মাইনাস x ডিভাইডেড f অফ x। এখানে ছিল, একটু খেয়াল করি, এখানে কিন্তু মাল্টিপ্লিকেশন ছিল আর এখানে কিন্তু ডিভিশন রয়েছে, y মাইনাস y f অফ y। এখানে কিন্তু এই জিনিসটা প্লাস ছিল আর ওই সাইডে চলে গেছে, একটু মনে রাখতে হবে। এটা এক সাইডে ছিল, কিন্তু দুটো সাইডে আছে। যদি এই সাইডে এটা মাইনাস হবে, এখানেই কিন্তু এদের পার্থক্য। ওকে, নেক্সট 4 নম্বর যেটা, x ইকুয়াল 5t y ইকুয়াল 60t, এটা t পয়েন্টে, এটা প্যারামেট্রিক দুটো সমীকরণ, তার একটা পয়েন্ট t নেওয়া হয়েছে, নির্দিষ্ট পয়েন্ট t নেওয়া হয়েছে। তো তার সমীকরণ কি ছিল y মাইনাস y, y মানে কত, এটা এটা এখানে বসানো হয়েছে, y মাইনাস y এই 5 প্রাইম t ইকুয়াল x মাইনাস x, x মানে এটা, এই 5 অফ t ইনটু 5 প্রাইম t। এইটা ছিল এর সমীকরণ। এর ক্ষেত্রে কি হয়েছে একটু খেয়াল করি, এখানে দেখো সেম সেম জিনিস, এখানে কিন্তু সেম সেম না, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, বাট এটা 5, এটা 5, এটা 5 এর হচ্ছে ইন্ডিকেট তোমার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এখানে ঠিক 5, এটাও 5, এটা ডিফারেন্সিয়েশন 5, এই হচ্ছে ডিফারেন্স, এই সূত্রটা। এর পরবর্তীতে যে জিনিসটা আমাদের পড়া হয়েছে, দুটি বক্ররেখার অন্তর্গত কোণ, তার দুটো সূত্র, দুটি বক্ররেখার অন্তর্গত কোণ তার দুটি সূত্র আমরা একটু যদি দেখি, তাহলে এখানে একটু দেখে আসতে পারি আমরা। এই সূত্রটা একটু মুছে দিচ্ছি। দুটি বক্ররেখার অন্তর্গত কোণ, যে tan থিটা, এই সূত্রটা কিভাবে আসলে বেসিক্যালি তাকে সেটাই আমি দেখাচ্ছি। tan থিটা সমান সমান phi অফ x f of y minus fx phi of y। ওকে, phi of y, এখানে f of x phi of x প্লাস এখানে f of y phi of y। এটা হচ্ছে দুটো বক্ররেখার ছেদ বিন্দুগামী, এরকম দুটো বক্ররেখা যদি আমরা চিত্র দেখতে চাই, তাহলে একটু দেখে আসি। এই বক্ররেখা, এই বক্ররেখা, একটু খেয়াল করি, এই যে বক্ররেখার ভিতরকার এই যে কোণটা সৃষ্টি করলো, এখানে এই কোণটা হচ্ছে এটা কোণ, সেক্ষেত্রে এই সূত্রটা দুটি বক্ররেখার অন্তর্গত কোণের সূত্র, এই যে tan সমান এটা, এইটা যদি দুটো বক্ররেখা যদি পরস্পর লম্ব হয় তবে সেটা সমান 90 ডিগ্রি হবে, তখন এই সূত্রটা প্রযোজ্য। আর যদি বক্ররেখা দুটো সমান্তরাল হয়ে থাকে, 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে, তখন তার সূত্র এই। তাহলে এটাই ছিল আমাদের হচ্ছে কম্পেয়ার বিটুইন ট্যানজেন্ট আর নরমাল। এই ট্যানজেন্ট এবং নরমালের যে সূত্রগুলো আছে মোটামুটি সেটা কম্পেয়ার করা হলো, তার সাথে তুলনা করা হলো। ওকে, ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা ম্যাথমেটিক্স সলভ করব। সকলকে ধন্যবাদ।